Hello Bondhura, Assalamu alaikum, and I hope that everyone is fit and fine, and I am doing great by the grace of Almighty Allah. So today in this video I am going to share with you আজকে আমরা আলোচনা করব টেন্সের যে 12 প্রকার আছে সেগুলো নিয়ে। আশা করি যে এরপর থেকে আপনি টেন্স নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। ইভেন ইংরেজিতে কথা বলতে হলে আমরা জানি যে টেন্স কতটা ইম্পর্ট্যান্ট টু স্পিক ইংলিশ। সো আজকে আমরা ভালো করে টেন্স শিখব যাতে করে আমরা ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটা উদাহরণ দেখি, যেমন বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে, হ্যাঁ বুঝে নেবেন, এরূপ বোঝালে কোনো কাজ কি হচ্ছে সাধারণভাবে বর্তমান কালে। বর্তমান হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, মানে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস প্রকৃতিতে বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তো এর যদি আমরা গঠন প্রণালী দেখি, গঠন করতে কি লাগে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে লাগে সাবজেক্ট মূল, দেন হচ্ছে মূল ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট। একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে বা একটা প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য তৈরি করতে এই গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের মূল ফর্ম, মানে মূল ভার্ব দেন অবজেক্ট। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দেখে নিচ্ছি, 1 নম্বরে দেয়া আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেমন আমরা বাংলাদেশে বাস করি। উই মানে হচ্ছে আমরা, লিভ ইন বাংলাদেশ। এখানে যদি আমরা সাবজেক্ট দেখি, সাবজেক্ট কি আমরা জানি যে আই, উই, ইউ এগুলো কিন্তু সাবজেক্ট। যেমন আই, উই এটা হচ্ছে ফার্স্ট পারসন, যেমন উই মানে হচ্ছে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে মূল ভার্ব। আমরা কি করি, লিভ মানে বাস করি, এটা হচ্ছে মূল ভার্ব। লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ কি অবজেক্ট, মানে আমরা কোথায় বাস করি, কোথায় বাস করি মানে বাংলাদেশে, তো দেন এটা হচ্ছে অবজেক্ট। দেন আমরা যদি এক্সাম্পল নাম্বার 2 দেখি, এখানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান হচ্ছে মানে কে উদিত হয়, সূর্য। আমরা যাকে নিয়ে কথা বলবো মনে রাখতে হবে, আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে সাবজেক্ট। দেন আমরা বললাম দ্য সান হচ্ছে কি একটা নাউন। দেন আবার এটা যদি আমরা দেখি নাম, মানে একটা নাম জাতীয় কি, নাম জাতীয় শব্দগুলো হচ্ছে কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু দ্য সান। দেন হচ্ছে রাইজেস, থার্ড পারসন হলে কি হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা এর যোগ হবে। যেমন রাইজের সাথে এর যোগ হয়েছে, রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। দেন আমি দেখব পাখিরা আকাশে ওড়ে। এই বাক্যগুলো কিন্তু আমরা একদম সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। দেন তাও আমরা যদি ইংরেজিতে কথা বলতে যাই, দেন at this time we can't say any word or any single word because of at the moment I forget everything। কারণ হচ্ছে আপনি ভুলে যাওয়ার এখানে একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি এখানে সেন্টেন্স মেকিং জানেন না, বা আপনি হচ্ছে যে একটা টেন্স আছে যে এখানে টেন্সটা কিভাবে ইউজ করতে হবে, কোন টেন্স বসেছে, এই বাক্যগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারতেছি না, যে মুখস্থ বিদ্যা আর কতক্ষণ। দেন পাখিরা আকাশে ওড়ে, বার্ডস মানে হচ্ছে পাখিরা, বার্ড মানে হচ্ছে পাখি,
এস যোগ হয়েছে মানে একাধিক, বার্ডস ফ্লাই মানে পাখিরা ওড়ে, কোথায় ওড়ে, ইন দ্য স্কাই, ইন মানে ভিতরে, দ্য স্কাই আকাশের ভিতর, ওড়ে মানে পাখিরা কোথায় ওড়ে, আকাশে। দেন আমরা দেখব গোলাপের গন্ধ মিষ্টি, গোলাপের গন্ধ মিষ্টি, দ্য রোজ, এখানে কি দ্য রোজ একটা নেম, নেম কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন আমরা স্মেলস, এখানে স্মেলের জায়গায় কি হবে স্মেলস, বিকজ অফ এই রোজ হচ্ছে থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে স্মেলস হয়েছে। দ্য রোজ স্মেলস সুইট মানে গোলাপের রং হচ্ছে কি মিষ্টি। দেন আমরা দেখব 5 নাম্বার, তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি, ইউ আর লাকি, এখানে ইউ মানে হচ্ছে তুমি অথবা তোমরা, এখানে যদি আমরা তোমরা মানে হচ্ছে কি একাধিক পার্সন, প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কি হবে আর বসবে, যেমন লাকি, তোমরা লাকি। দেন আমরা দেখব হচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য মানে দ্য সান, সূর্য কি হচ্ছে দ্য সান পেলাম। দেন পশ্চিম দিকে, পশ্চিম দিকে কোথায়, ওয়েস্ট, ইন দ্য ওয়েস্ট কি হয় অস্ত যায়, যেমন দ্য সান সেটস মানে অস্ত যায়, ইন দ্য ওয়েস্ট মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দেন আমরা দেখব হচ্ছে নাম্বার 7, পৃথিবী গোল, দ্য আর্থ, আমরা কি করলাম দ্য আর্থ, পৃথিবীকে এটা দা দিয়ে নির্দিষ্ট করলাম, দ্য আর্থ ইজ হয়, ইজ কি এটা হচ্ছে বিভার মানে হওয়া, এই টাইপেরগুলো বোঝাতে গেলে আমরা বিভার্ব ইউজ করি, আরও আছে সেগুলো পরে আলোচনা করি। দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে বিভার্ব বা অক্সিলারি ভার্বের হেল্প নিয়েছে, রাউন্ড মানে হচ্ছে কি গোল, দ্য আর্থ ইজ রাউন্ড। দেন আমরা দেখব নাম্বার 8, বিড়াল ইঁদুর মারে, দ্য ক্যাট কিলস মাউস, দ্য ক্যাট আমরা কি বলেছিলাম যে শুরুতে যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকে দেন ভার্বের সাথে কি হবে এস বা এর যোগ হবে, যেমন দ্য ক্যাট কিলস, কিলস কিল হচ্ছে ভার্বের সাথে এর যোগ হয়েছে, দ্য কিলস মাউস, দ্য ক্যাট কিলস মাউস, বিড়াল ইঁদুর মারে। দেন আমরা দেখব নাম্বার 9, কামাল সত্য কথা বলে, কামাল, কামাল হচ্ছে একটা নাউন, নাউন বা নাম, নাম কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটু আগে আমি বলেছিলাম, যেমন কামাল স্পিক্স, কামাল স্পিক্স দ্য ট্রুথ, দ্য ট্রুথ, কামাল স্পিক মানে হচ্ছে বলা, দ্য ট্রুথ মানে কি বলে সত্য কথা বলে। এখানে যদি আমি কামাল না বলে আমি যদি ইউজ করতাম হি, হির ক্ষেত্রেও এখানে এর যোগ হতো, যে হি স্পিক্স দ্য ট্রুথ। এখানে যদি আই বা ইউ ইউজ করি বা উই ইউজ করি, যেমন আমরা বলি উই, দেন এখানে কিন্তু এস যোগ হবে না, যেমন উই স্পিক দ্য ট্রুথ। দেন আমরা দেখব হচ্ছে পদ্মা একটি বড় নদী, কি পদ্মা, দা পদ্মা গেল, দা পদ্মা। দেন একটি বিগ নদী হয়, কি হয় মানে একটা বিভার ইউজ করলাম আমরা। দেন একটি বড় নদী, এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। বাঙালিরা সাহসী, দ্য বাংলিশ আর ব্রেভ, দ্য বাঙালিশ আর ব্রেভ, দ্য বাঙালিশ আর ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী। দেন আমরা দেখব নাম্বার 12, মানুষ মরণশীল, এই কথাটা কিন্তু আমরা বলে থাকি
আবার আরবিতে যেমন বলে থাকি কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, যেমন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মর্টাল মানে হচ্ছে মরণশীল। দেন আমরা দেখব ইংরেজরা চতুর, দ্য ইংলিশ আর ক্লেভার, দ্য ইংলিশ আর ক্লেভার। আবার আমরা এখানে কিন্তু অন্যভাবে বলতে পারি, যেমন দ্য বাংলিশ আর ক্লেভার, সে ভালো জানে, সে ভালো ইংরেজি জানে, মানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন নো, নোস, নোস কি ভার্বের সাথে এর যোগ হবে, হি নোস ইংলিশ, কি জানে ইংলিশ, ওয়েল ভালো ইংলিশ জানে। চন্দ্র উজ্জ্বল বা চাঁদ উজ্জ্বল, দ্য মুন ইজ ব্রাইট, দ্য মুন ইজ ব্রাইট মানে চন্দ্র উজ্জ্বল। তিনি সম্মানী লোক, হি ইজ অ্যান অনারেবল ম্যান, হি এখানে হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে অ্যান কেন বসলো, আমরা যদি একটা সন্দেহ জাগতেই পারে, কারণ আমরা জানি যে অ্যান বসে হচ্ছে এ ই আই ও ইউ এর পূর্বে, মানে ভাওয়েলের পূর্বে বসে, কিন্তু এখানে অ্যান বসছে কারণ হচ্ছে যদি এখানে উচ্চারণ অ্যানের পরে, যদি হিজের পরে উচ্চারণ, পরের ভার্বের উচ্চারণ যদি হতো অ এর মতো, অ এর মতো উচ্চারণ হলে অ্যান বসে, যেমন অ্যান অনারেবল ম্যান। দেন আমরা দেখব মিতু বিদ্যালয়ে যায়, মিতু গোস টু স্কুল, মিতু, মিতু মানে হচ্ছে একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাটস ওয়াই এখানে গো এর সাথে ই এর যোগ হয়েছে, কি হয়েছে ই এর যোগ হয়েছে, গোস টু স্কুল, মিতু বিদ্যালয়ে যায় বা মিতু স্কুলে যায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।